আজ হলো সংযমের দিন। জানো তো বন্ধুরা, আজ কিন্তু ওই যে আমরা সব মহিলারা পাড়ার পূজা কর্ম, সব মহিলা বলতে আমরা কয়েকজন মিলে সেরা বিপত্তারিণী পূজাটা কর্ম, ওই যে মাগন মাইকে সেরা পূজাটা করে, ওইটার লেগে কিন্তু আজ সংযম রইলাম। তো ঘরে সব কিছু তো ধোয়া টোয়া দিছি, তোমরা সঙ্গে আগের একটা ভিডিওতে শেয়ার করছিলাম। তো এটা হচ্ছে সংযমের দিন। সকাল সকাল স্নান দান করে যা যা ধোয়া নিলাম, কিছু আসিল ওইটি ধোয়া নিলাম, আর এদিকে স্নান দান করে রান্নাটা বসিয়ে দিছি। কিন্তু তো সকালে একটু চা টিফিন করে দিলাম তনার বাবার। আমি তো কিছু খাইতাম না ঘরে, তো তারপরেও কিন্তু ঘরের সব কিছু ধোয়া দিলাম। আমরা কিন্তু 15 জন পুজো করি মহিলা, তো 15 জন কিন্তু একসাথে ওই যে সংযম থাকতাম। তো নিজেরা খরচ দিয়ে সেরা সংযমটা থাকতাম, আর পুজোর যা খরচ আছে ওইটা তো ঘরের থেকে কিছু দেওয়া যাইতো না। মাগন মেঘে সেরা যা চাঁদা উঠছে ওইটা দিয়ে সেটা কিন্তু আমরা পূজাটা করলাম। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো, আর লাইক শেয়ার করবো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো এদিকে দেখো আমি কিন্তু সকাল সকাল ওই রান্না টান্না সারা নিতেছি, জামুগা যে বাড়িতে সংযম থাকতাম ওই বাড়িতে আর কি। তো যেহেতু সংসারের কাজটা সামলে যাইতে হইব, আগে হয়েছে সংসার, তারপরে হয়েছে সব কিছু। তো এদিকে তনর পাপারে কিন্তু সকালে আমি একটু রুটি করে দিলাম, চা করে দিলাম, শাশুড়ি মারও দিলাম। আর আমার শাশুড়ি মা কিন্তু অনেক কিছু হাতে হাতে কাজ করে দিছে, জানো তো। এই ধোয়া দেওয়ার মধ্যে অনেক কিছু হেল্প করছে। একজন মানুষ হেল্প করলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয় আর কি। তো সবসময় তো একা হাতেই করি, আমি যদিও কই না আমার শাশুড়ি মারে, যেহেতু বয়স হয়েছে অনেকটাই, তো অনেকটাই কাজটা আমার হয়ে গেছে আর কি করা দেওয়ানে। আর এদিকে কিন্তু আমি কিন্তু সবসময় আমি শাশুড়ি মারে কই না কাজ টাজ করার লেগা, উনি যতটুকু পারে ততটুকু করে, যেহেতু বয়স হয়ে গেছে গা। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রান্না বান্না সব কিছু সাইরা ধোয়া দেওয়া সাইরা দেখো শাড়িটা পরে নিলাম, আর একটু মাথাটার একটু যেহেতু এলোমেলো হয়ে আসছিলো, একটু সব কিছুই ঠিকঠাক করে নিলাম দেখো। আর ঘরটাও আয়েসে একটু গুছগাছ করে নিছি। তো সবাই মিলে সেটা কিন্তু আমরা সংযমটা থাকতাম। তো এদিকে কিন্তু আমি যে ওই যে আগের দিন দেখাইছিলাম মায়ের লেগে একটা ব্লাউজ আনছি, ব্লাউজটা মায়ের দিয়ে আসলে তারপরে কিন্তু কাকিতার বাড়িতে আইসি আর কি। তো ওই বাড়িতে গেছি না, যদিও মারে ফোন করে কইছিলাম একটু সামনের দিকে আইতো, তো মা এসে দিয়ে দিছিলাম। আর এদিকে দেখো আমরা কিন্তু এটি কালকের খিচুড়ি রান্না এবার কি ওইটিকে কোটাকাটা করতেছি। সকালবেলা আমরা সকাল না দুপুর প্রায় হয়ে গেছিলো গা, তখন কিন্তু আমরা সুজি রুটি খাইছিলাম, আর রাতেবেলা সিদ্ধ ভাত খামো। তো সন্ধ্যার সময় দেখো বাড়িতে আইসি, বাড়িতে এসে কিন্তু তোমরা সঙ্গে কিন্তু ওই যে রুটি খাওয়াটা হয়েছে ওইটা কিন্তু শেয়ার করছি না, যেহেতু একা হাতে ক্যামেরা করছি, আর হলো সবাই মিলে চলে এসে সব কিছু করতে লাগছে তার লেগে। আর বাড়িতে কাপড়টা চেঞ্জ করে সেটা কিন্তু স্নানও করছি, স্নান দান করে সন্ধ্যার সময় আবার আয় বললাম কাকি তার বাড়িতে। তাই এসে দেখো আমি কিন্তু এদিকে সব কিছু রেডি করতেছি। তো কাকি কইছিল যে আমি ঠাকুরের যে কোলাটা আছে ওইটা একটু সাজাইয়া নিতাম। তো কইলাম যে আমি পারি না, তারপরেও কইলো তারা সবাই দায়িত্ব দিল যে শিখতে শিখতে নাকি শিখমো করতাম। তো সবাই মিলে সেটা করলো, তার লেগে দেখো আমি কোলাটা সাজালাম, আর এদিকে সব কিছু নিজের হাতে করলাম। তারপরে কিন্তু আমরা তিনজনের পাঠাইয়া দিতেছে ওই যে মায়ের আনতাম। তো মা আনতাম, আমরা কিন্তু যাইতাছি গা সব কিছু নিয়ে সেরা। তো প্রথম জানো তো বন্ধুরা, আমরা কিন্তু ওই যে চাঁদাটা অনেকটাই কম আসছিল, যে আমরা ঠাকুর আনতে পারতাম না, মায়েরা আনতে পারতাম না, এমনিতেই ঘট পূজা করালাম। কিন্তু ওই যে মা চাইলে তো সব কিছুই হয়, তো এই কম বাজেটের মধ্যে কিন্তু আমরা মায়েরও আনতে পারছি আর কি। তো দেখো 2 দিনের মধ্যে মায়ের রেডি করে দিছে, খুবই কাঁচা মূর্তিটা। তো আমরা 2 দিনের মধ্যে রেডি করে দিছে মায়ের। তো এদিকে মায়ের কিন্তু আমরা মানে সেরা নিয়ে যাইতেছি দুব্বা দিয়ে সেরা মানে সেরা। তো নমস্কার টমস্কার করে এসে কিন্তু এদিকে নিয়ে যাবো আর কি বাড়িতে। তো এটা কিন্তু আমরা পালা টানার থেকে নিচ্ছি, তো সব কিছুই তোমরা সঙ্গে শেয়ার করতেছি। তো দেখো বাড়িতে কিন্তু নিয়েও আইলাম। এটা হচ্ছে সংযমের আগের মানে সংযমের দিন আর কি, রাতের বেলা। তখন 10:30 প্রায় 11টা বাজবো, আমরা কিন্তু মায়েরে নিয়ে আইছি। তো মায়ের কিন্তু ঘরে সবাই ধরে টরে সেরা আনতাছি, ঘরে না যদিও ওই যে বাড়ির কাছে একটা খালি জায়গা ছিল, এই জায়গাতেই পুজোটা হয়েছে আর কি। তো ওইদিকে দেখো খুব সুন্দর করে সেটা মায়েরে খুব যত্ন সহকারে মায়েরে নিয়ে আইলাম। তো মা চাইলে কিন্তু সব কিছুই তো
অনেকটাই আনন্দ করছি কিন্তু আমরা সবাই মিলে সেরা ওই যে 15 জন মিল্লা পুজোটা করছি আমরা পাড়ার মহিলারা সবাই মিলে সেরা আর কি, কাকি দিদি যা আছে সবাই মিলে সেরা। তো জায়গায় জায়গায় তো সবখানে হয়তো হয়েছে, তো আমরা কয়েকজন এদিকে পুজোটা করলাম, খুব আনন্দ করে করছি। মানে পুজোর আগে থেকে শুরু করে সেরা দশমী অবধি খুব আনন্দ করে সে কিন্তু কাটালাম। তো মায়ের আশীর্বাদে সব কিছুই হয়েছে। আর এদিকে দেখো আমিও কিন্তু দেখাইতেছি এমনি রাখো এমনি রাখো, তো তারা রাখতেছে। তো এই যে দেখো আমার যায় কিন্তু এদিকে কুলাটা নিয়ে দাঁড়িয়ে রইল। তো মারে কিন্তু ধান দুব্বা দিয়ে এসে এদিকে বরণ করে সেরা মারে রাখা হইতেছে আর কি। তো অনেকটাই নিয়মকানুন লাগে জানো তোমরা, তো সব নিয়মকানুন করে সেরে কিন্তু মারে রাখা হইতেছে। তো তারপরে কিন্তু ওই যে এদিকে কিন্তু ঘড়ির কাঁটা টিকটিক ঘুরতেছে। তো 12টার আগে তো আমরা সিদ্ধ ভাত খাইতে হইব, তো তাড়াতাড়ি মারে রাখতেছে আর কি। তারপরে কিন্তু আমরা কাকিমুনি তারা ওই যায় সেটা কিন্তু ওই যে সেদ্ধ ভাত খাই আনুম আর কি। তো সবাই খাই আনিছে, যেহেতু আমরা মায়ের আনতাম গেছি প্রায় রাত্র 10টার সময় হয়তো মায়ের আনতাম গেছি আর কি। তো আইতে আইতে তো প্রায় 11টা তো বাজছেই। তো ওইদিকে তো মায়ের বাড়িতে আইনা সেরা রাখার পরে আমরা কিন্তু এদিকে দেখো ভাত টাত খাইতেও বয়ে এলাম। তো সবাই মিলে সেরা কিন্তু আনন্দ করি। আর জানো তো সবাই ভাত টাত খাওয়া হয়ে গেছে, আর কাকিমণি কিন্তু আমরা লেগা বয়ে আসছিল। তো আমরা 4জন আসছিলাম, তো 4জনই খাওয়া দাওয়ার পরে তারপরে কিন্তু বাড়িতে গেলাম। তারপরে জানো তো পরের দিনের আবার প্রস্তুতি নিতে হইব।